আমরা মানুষ বিশৃঙ্খল, কেউ ডানে যায়, কেউ বামে যায়, কেউ কথা মানি, কেউ মানি না। কিন্তু উট একমাত্র প্রাণী যারা একদম সিরিয়াল, সামনে যেইটা যাবে সকলেই তার পেছন পেছন যাবে, একটাও ডানে বামে যাবে না, লাইনচ্যুত হবে না। আল্লাহ পাক এই জন্য বলছেন শাআইরিল্লাহ, ইসলামের একটি নিদর্শন হলো মুমিন যারা তারা কাতারে কাতারে আল্লাহর লাইনেই থাকবে, রসুলের লাইনেই থাকবে, আল্লাহ এবং রসুলের লাইনের বাইরে যাবে না। মুমিনের যাওয়া উচিত হবে না। যদি কোনো মানুষ যায় তারা যেন উট থেকে শিক্ষা অর্জন করে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আমি আল্লাহ উটকে তোমাদের জন্য নিদর্শন বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। লাকুম ফিহা খায়র, এবং এর ভেতরে তোমাদের জন্য অনেক কল্যাণ নিহিত আছে। ফাযকুরুসমাল্লাহ, তোমরা আল্লাহর নাম উচ্চারণ করবে, আলাইহা সওয়াফ, সারিবদ্ধ এই উটগুলোর উপরে। ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাফ, এবং এই প্রাণী থেকে তোমরা ভক্ষণ করবে, নিজেদের কল্যাণার্থে তোমরা এগুলি কাজে লাগাবে এবং সমাজের দুস্থ অসহায় মানুষের মাঝে এগুলো তোমরা বিতরণ করবে। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, আমি এই প্রাণীগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি এই জন্য যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া করতে পারো। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে উট হলো একমাত্র প্রাণী যাকে মরুভূমির জাহাজ বলা হয়। মানুষের কাছে খাদ্য পানীয় না থাকলে মরুভূমিতে মানুষ চলতে পারবে না, কিন্তু উট যদি একবার পানি পান করে, কমপক্ষে 1 সপ্তাহ পর্যন্ত পানি পান না করলেও তার নিজের স্টোমাকে বা এই পানির নালীতে জমা থাকা পানি দিয়ে এই সময়টা সে অতিবাহিত করতে পারবে। আল্লাহ পাক এই কুদরত ক্ষমতা উটের মধ্যে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য এটাকে মরুভূমির জাহাজ বলা হয়। আল্লাহ পাক বলছেন যে এটি আল্লাহ পাকের একটি নিদর্শন এবং এর মধ্যেই তোমাদের কল্যাণ লুকিয়ে আছে। সম্মানিত সুধী, উট মালিকের কথা শুনে, মালিকের ইতাআত করে। যে সমস্ত মালিকরা উটকে প্রতিপালন করে, বাংলাদেশ থেকে অনেক মানুষ যায় সৌদি আরবে কাজ করবার জন্য, দেখা যায় অনেক সময় ভিডিওতে যে উটের সাথে সব সময়ের জন্য চলাচল করে, উটকে ডাকলে উট চলে আসে। 3-4 দিন আগে দেখলাম যে এই কর্মচারীটা প্রচণ্ড খরতাপে বসে আছে, তো উট আস্তে আস্তে করে এসে ওর মাথার উপরে দাঁড়িয়ে ওকে আস্তে করে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। ও নিজেও বুঝে যে এ বেচারা আমার জন্য পরিশ্রম করে, কাজে আমি তো তাপ সহ্য করতে পারি, আমার মালিককে আমি একটু ছায়া দিলে এটি আমার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিদর্শন বানিয়ে দিয়েছেন। এবং উট একমাত্র প্রাণী যা কখনো সিরিয়াল ভঙ্গ করে না, কাতারে কাতারে চলে, লাইনে লাইনে চলে, ডান বাম হয় না। আমরা মানুষ বিশৃঙ্খল, কেউ ডানে যায়, কেউ বামে যায়, কেউ কথা মানি, কেউ মানি না। কিন্তু উট একমাত্র প্রাণী যারা একদম সিরিয়াল, সামনে যেইটা যাবে সকলেই তার পেছন পেছন যাবে, একটাও ডানে বামে যাবে না, লাইনচ্যুত হবে না। আল্লাহ পাক এই জন্য বলছেন শাআইরিল্লাহ, ইসলামের একটি নিদর্শন হলো মুমিন যারা তারা কাতারে কাতারে আল্লাহর লাইনেই থাকবে, রসুলের লাইনেই থাকবে, আল্লাহ এবং রসুলের লাইনের বাইরে যাবে না। মুমিনের যাওয়া উচিত হবে না। যদি কোনো মানুষ যায় তারা যেন উট থেকে শিক্ষা অর্জন করে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক তারপরে বলছেন যে তোমরা এটি খাও এবং পান করো, আর অসহায় মানুষ যারা তাদের মাঝে তোমরা এগুলো বিতরণ করো। আমি আল্লাহ এটা
অনুগত তোমাদের এই জন্যই করেছি যেন তোমরা শুকরিয়া করতে পারো। তাহলে আল্লাহ যা কিছু দিলেন সব কিছুর মূলে আল্লাহর গোলামি করা, আর আল্লাহ যা কিছু দিয়েছেন সেগুলো আমাদের গোলামি করা। কিন্তু পৃথিবীর সব কিছু আমাদের গোলামি করে, নাফরমানি করে একমাত্র মানুষ এবং জিন। আল্লাহর হুকুম মানে না, মানতে চায় না। কোনো প্রাণী আল্লাহর হুকুমের বাইরে যায় না, আল্লাহর হুকুম মানে সবাই। কিন্তু মানুষ আর জিন শুধু আল্লাহর হুকুমকে অমান্য করে। আল্লাহ পাকের পরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনোই কোনো গোশত পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, রক্তগুলোও পৌঁছায় না, ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমাদের তাকওয়া আল্লাহ পাকের নিকটে পৌঁছায়। বলি সুবহানাল্লাহ। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ আবার বলছেন, এগুলো তোমাদের অনুগত এই জন্যই বানিয়েছি যেন তোমরা মালিকের নামে তাকবীর দিতে পারো। আল্লাহু আকবার। লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর নামে যেন তাকবীর দিতে পারো, আলা মা হাদাকুম, আর আমি আল্লাহ তোমাদের হেদায়েত দান করেছি। ওয়াবাশশিরিল মুহসিনিন, যারা মুহসিন নেককার আল্লাহওয়ালা তাদের জন্য এর মধ্যে অনেক খুশির খবর নিহিত আছে। সুবহানাল্লাহ।